আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুরসালাতি উরফা ফাল্লাসিফাতি আসফা والناصرات نصرا فالفارقات فرقا فالملقيات ذكرا وجرا أو نجرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسول أقتت لأي يوم نزلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعوهم الآخرين كذلك نفعل بالمجرمين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين। সদাকাল্লাহু আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সমস্তই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায়, কোরআনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিকভাবে কুরআন মাজিদের আলোচনা শুনছি। এই আলোচনায় আজকে আমরা সূরা আল মুরসালাত অর্থাৎ প্রেরিত পুরুষগণ সূরার এই নামকরণ। কুরআন মাজিদের এটি ৭৭ নম্বর সূরা এবং এই সূরায় মোট আয়াত আছে 50টি। আমি আজকে 1 থেকে 19 পর্যন্ত আয়াতগুলো, যদিও ছোট ছোট আছে, 1 থেকে 19 পর্যন্ত আয়াত আমার অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি এবং আমি সেই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা মুরসালাত, এটার নামকরণ করাই হয়েছে সূরার প্রথম আয়াত থেকেই। প্রথম আয়াতটাই হচ্ছে ওয়াল মুরসালাতি উরফা, শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর, যে বাতাস মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, সেই বাতাসের শপথ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো আমরা এর আলোচনা করব। এই প্রথম আয়াত থেকে আমরা নামকরণ নেওয়া হয়েছে, তাফসীরকাররা নামকরণ করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নাজিল। এই সূরা নাজিল হয়েছে মূলত মক্কায় এবং নাজিল সম্পর্কিত একটা ঘটনা এইভাবে বর্ণনায় আছে। সেটা বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বর্ণনা করছেন যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই, কয়েকজন সাহাবী, তারা একটা গুহায় অবস্থান করছিলেন। তো গুহায় অবস্থান করার সময় সূরা নাজিল হলো, সূরা মুরসালাত নাজিল হলো। তো সূরা মুরসালাত নাজিল হওয়ার পর আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে তেলাওয়াত করে শোনালেন। তো এই সূরার তেলাওয়াত শুনে সাহাবা ইকরামরা অভিভূত হলেন, বিমোহিত হলেন এবং সেই সময় একটা ঘটনা ঘটলো যে একটা পাহাড়ি সাপ তাদেরকে দংশন করার জন্যে মনে হচ্ছে ছুটে এসছে। অর্থাৎ সাপ তাদের দিকে একটা এগিয়ে এসেছে। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা সাপটাকে হত্যা করো, মারো। তো তারা সাহাবা ইকরাম যারা ছিলেন তারা সবাই সঙ্গে সঙ্গে প্রস্তুত হলেন তাকে হত্যা করার জন্য। কিন্তু সাপটা তৎক্ষণাৎ পালিয়ে গেলেন এবং আল্লাহ নবী বললেন যে তোমরা তার অনিষ্ট থেকে তোমরা যা রক্ষা পেয়েছো, একই রকমভাবে সেও তোমাদের অনিষ্ট থেকে রক্ষা পেয়েছে। অর্থাৎ সে তোমাদেরকে কামড় দিতে পারতো, দংশন করতে পারতো, অথবা তোমরা তাদেরকে হত্যা করতে পারতে, মেরে ফেলতে পারতে। তো
এখানে এই ঘটনার সময় বর্ণনা করা হয়েছে। প্রায় সব তাফসীর কারকেই এই ঘটনাটি বর্ণনা করেছেন এই সূরার প্রেক্ষাপটে। তাহলে প্রেক্ষাপটের এটা মক্কি জীবনের প্রথম দিকের অবতীর্ণ সূরাসমূহের মধ্যে একটা সূরা। তো মক্কি জীবনের এই সূরাগুলো বিশেষত তাওহীদ, রিসালাত, আখিরাতকে কেন্দ্র করে আলোচনা হয়। তো এখানে আলোচনার যে বিষয়বস্তু আছে তা হচ্ছে কিয়ামত এবং আখিরাত। কিয়ামতের প্রমাণস্বরূপ কিয়ামত যে সংগঠিত হবে তার সপক্ষে অনেকগুলো লজিক পেশ করা হয়েছে, যুক্তি পেশ করা হয়েছে। এবং সূরার পরের দিকে যে আলোচনার বিষয়বস্তুগুলো আসছে, যে যারা এটাকে মেনে নেবে যে কিয়ামত সংগঠিত হবে, এটাকে যারা মেনে নেবে তাদের জন্য কি প্রতিফল আছে, যারা এটাকে অস্বীকার করবে তাদের জন্য কি প্রতিফল আছে, এই সূরার পর্যায়ক্রমে এই বর্ণনাগুলো আছে। এখানে আমরা যদি ধারাবাহিক আলোচনা দেখি যে সূরাতে প্রথম 5টি আয়াত, সেই প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অল মুরসালাতে উরফান, শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ু, সেই বাতাসের যে বাতাস মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। তারপরে বলা হচ্ছে ফল আসিফাতে আসফান, আর শপথ প্রলয়ঙ্কারী ঝটিকার, যে ঝটিকা যে বাতাস মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে, প্রলয়ঙ্কার ধ্বংস ডেকে নিয়ে আসে। তারপরে বলা হচ্ছে অন্নাসিরাতে নাসরান, শপথ সঞ্চালনকারী বায়ুর, সঞ্চালনকারী বায়ু, যে বায়ু সঞ্চালিত হয়, অর্থাৎ মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আকাশে যখন মেঘ সঞ্চালন হয় তখন এই মেঘ কোথায় বর্ষণ হবে, তখন সেই মেঘমালা বাতাসের দ্বারা প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। সেই সঞ্চালনকারী বায়ুর শপথ করা হচ্ছে। এখানে 3টে বায়ুর কথা বলা হলো। 4 নম্বরে বলা হচ্ছে ফল ফারিকাতে ফারকান, আর মেঘপুঞ্জে বিচ্ছিন্নকারী বায়ু, মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ু, মেঘপুঞ্জকে বিচ্ছিন্ন করে দেয় এরকম বায়ুর শপথ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ফল মুলকিয়াতে জিকরান, আর তার যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ, মানুষের অন্তরে যে উপদেশ পৌঁছে দেয়, এই উপদেশ পৌঁছে দেওয়ার বিষয়টা, এটা ফেরেশতা যে বায়ু যে মেসেজটা ওহিটা নিয়ে আসেন সেই সম্পর্কিত বিষয় বলা হচ্ছে। তো তারপরে বলা হচ্ছে উজরান আও নুজরা, উজরান আও নুজরা, অনুসূচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ, যে ইন্নামা তু আদুনা লাওয়াকিহ, নিশ্চয় তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী। এখানে যে প্রতিশ্রুতির কথাটা বলা হচ্ছে, এই প্রতিশ্রুতিটা হচ্ছে যে কিয়ামত সংগঠিত হবে আখেরাতের ময়দানে, আখেরাতে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে উপস্থিত হতে হবে। এটা শপথ করতে গিয়ে 5টা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এবং এই 5টা বিষয়ই এমন একটা বিষয় যে বিষয়গুলো কোনো প্রাণী বা বস্তু নয়, কোনো প্রাণী নয়, আবার কোনো নির্দিষ্ট বস্তু নয়। এই 5টা বস্তু সম্পর্কে তাফসীরকারকরা বিভিন্ন মত ব্যাখ্যা করেছেন। তাফসীরে মারিফুল কোরআন এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি যথাসম্ভব আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। প্রথম ব্যাখ্যা বলা হচ্ছে এই যে 1 থেকে 5 নম্বর পর্যন্ত 5টা বিষয়ের যে শপথ করা হলো, এই শপথকৃত বিষয়গুলোর যে প্রথম ব্যাখ্যা দেওয়া হচ্ছে 1 নম্বর, যে প্রথম 2টি বাতাস, শপথ দিয়ে বাতাসকে বোঝানো হয়েছে, এবং 3টি শপথ দিয়ে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। 5টা বিষয়ের শপথ করা হয়েছে। এই 5টা বিষয়ের শপথের মধ্যে প্রথম 2টো হচ্ছে বাতাস এবং শেষ 3টে হচ্ছে ফেরেশতা। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই 1 নম্বর ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তাফসীর ইবনে কাসির এবং ফাতহুল কাদিরে, তাফসীর ইবনে কাসির এবং ফাতহুল কাদিরে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে প্রথম 3টি বাতাস, দ্বিতীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রথম 3টে বস্তু হচ্ছে বিষয় হচ্ছে বাতাসের শপথ, আর শেষ 2টো হচ্ছে ফেরেশতা। 3 নম্বর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রথম 3টি বাতাসের শপথ, প্রথম 3টে 1, 2, 3 করে যে শপথগুলো আছে সেই প্রথম 3টে হচ্ছে বাতাসের শপথ। এখানে বাতাসের উল্লেখটাও করে দেওয়া হয়েছে, যে প্রথমে বলা হলো যে উপকারী বায়ুর শপথ, প্রলয়ঙ্কর বায়ুর শপথ, তারপরে হচ্ছে মেঘমালা সঞ্চালনকারী বাতাসের শপথ। তাহলে প্রথম 3টে হচ্ছে বাতাসের শপথ করা হলো। আর চতুর্থ বিষয়টা প্রকাশ করা হয়েছে যে কুরআন, এবং পঞ্চম বিষয়টাকে বলা হয়েছে ফেরেশতা। এটা হচ্ছে তৃতীয় ব্যাখ্যা। এছাড়া আরেকটা ব্যাখ্যা হয়েছে যে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহ এর ব্যাখ্যা করেছেন, এবং ইমাম তাবারি তাফসীরে তাবারিতে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা অত্যন্ত খুবই ডিপলি, খুবই গভীর চিন্তার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। তো তিনি বলছেন যে প্রথম আয়াতের যে ব্যাখ্যা, প্রথম আয়াত দ্বারা বোঝানো হয়েছে ফেরেশতা হতে পারে বা বাতাস হতে পারে। অল মুরসালাতে উরফান, এখানে যে শপথ কল্যাণকর বায়ুর, এখানে এই প্রথম শপথটা বোঝানো হচ্ছে হয় ফেরেশতা হতে পারে, যে ফেরেশতারা বাতাসের থেকেও দ্রুত গতিতে
অগ্রসর হতে পারে, চলাচল করতে পারে, যাতায়াত করতে পারে, ফেরেশতা হতে পারে অথবা বাতাসও হতে পারে। দ্বিতীয় যে শপথটা নেওয়া হয়েছে প্রবাহিত বাতাস, প্রবাহিত বাতাস, এই প্রবাহিত বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসা করতে পারে। এই প্রবাহিত বাতাসের শপথ করা হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহ। তৃতীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে তৃতীয়টির তৃতীয় আয়াতের ব্যাখ্যা বলা হচ্ছে যে সেখানে তৃতীয় আয়াতে বাতাস, বৃষ্টি অথবা ফেরেশতা। তৃতীয় আয়াতের যে ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে যে বাতাস হতে পারে, বৃষ্টি হতে পারে অথবা ফেরেশতা হতে পারে। আবার চতুর্থ আয়াতের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই চতুর্থ আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী ফেরেশতা অথবা কোরআন মাজিদ। তো আমরা জানি যে সত্য মিথ্যা পার্থক্যকারী একমাত্র মানদণ্ড হচ্ছে কোরআন মাজিদ। আমরা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমরা জানি যে শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এর মধ্যে আছে বাইয়িনা আর এর মধ্যে আছে সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্য করা, স্পষ্ট দিক নির্দেশনা দানকারী। এটা হচ্ছে একটা জ্বলন্ত মশাল, জ্বলন্ত গ্রন্থ। তাহলে কোরআন মাজিদ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারীর গ্রন্থ। তো এইটা কোরআন মাজিদকে বোঝানো হচ্ছে। আর ফেরেশতাকে যখন বোঝানো হচ্ছে তখন ফেরেশতা হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআনকে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন লাহে মাহফুজ থেকে, লাহে মাহফুজ থেকে এনে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে এই কোরআন মাজিদ পৌঁছে এসেছে। এটা হচ্ছে চতুর্থ আয়াতের ব্যাখ্যা। আর পঞ্চম আয়াতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে যে ফাল মুলকিয়াতি যিকরা, এবং তার শপথ যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ, মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেয় তার শপথ করা হচ্ছে। অর্থাৎ এখানে মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেওয়ার মূল কারিগরটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহর লাহে মাহফুজ থেকে, লাহে মাহফুজে যে খোদাই করা আছে কোরআন মাজিদ, সেইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে। তাহলে এই প্রবাহমান রীতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেইখান থেকে এনে আমাদের কাছে পৌঁছে গেছে। এই কথাটা বোঝানো হচ্ছে এখানে যে ফাল মুলকিয়াতি যিকরান, মানুষের অন্তরে পৌঁছে দেয় তার শপথ। তো এই যে বিরাট বিষয়গুলো, আকাশ শপথ করা হচ্ছে কিসের? বাতাসের শপথ করা হচ্ছে, বৃষ্টির শপথ করা হচ্ছে, ফেরেশতাদের শপথ করা হচ্ছে, কোরআনের শপথ করা হচ্ছে, মেঘমালা সঞ্চালনশালী বাতাসের, উপকারী বাতাসের, অপকারী বাতাসের। এই যে শপথগুলো নেওয়া হচ্ছে, এই শপথ করে কী বোঝানো হচ্ছে? আসলে এই শপথগুলো করার কারণই হচ্ছে যে আমি শপথ করে বলছি, মেঘের শপথ, বাতাসের শপথ, বৃষ্টির শপথ, ফেরেশতার শপথ, কোরআনের শপথ, এই শপথ করে আমি বলছি যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। কারণ এই বিষয়ে কাফেরদের মনে, মুশরিকদের মনে প্রশ্নচিহ্ন ছিল, তারা এটা সহজে বিশ্বাস করতে চাইতো না। আর এই জন্যই তাদের মনে বদ্ধমূল বিশ্বাস জাগানোর জন্যে এই গুরুত্বপূর্ণ বড় বড় বিষয়গুলোর শপথ করা হচ্ছে যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। আর এই যে কিয়ামত সংগঠিত হবে, এটা ওহীর দ্বারা জানিয়ে দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে উজরান আউ নুজরা, অনুসূচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ। এই যে ওহীর দ্বারা জানিয়ে দেওয়া হচ্ছে যে অবশ্যই কিয়ামত সন্তুষ্ট হবে, এর দ্বারা একটা বার্তা মানুষের কাছে দেওয়া হচ্ছে। যে এক নম্বর বার্তা হচ্ছে যারা ঈমানদার লোক, যারা ঈমান নিয়ে এসেছে তাদের কাছে এটা বার্তা হচ্ছে যে তারা যেন এটা বুঝতে পারে যে তাদের কোনো ওজর আপত্তি চলবে না, আর ওজর পেশ করার কোনো উপায় নেই যে কিয়ামত সংঘটিত হবে, তো কেমন করে হবে, কখন হবে, কীভাবে হবে ইত্যাদি। এই ওজর আপত্তি পেশ করার কোনো জায়গা নেই। যারা ঈমান এনেছে তারা এটা মেনে নেবে যে আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হবে তখনই এটা সংগঠিত হবে। যখন পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যাবে, পৃথিবীর টিকে থাকা নির্দিষ্ট সময় অতিক্রম করবে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। সুতরাং ঈমানদার লোকেরা কোনো ওজর আপত্তি পেশ করবে না। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত মানুষগুলো কাফের অর্থাৎ অস্বীকারী, এই অস্বীকারী লোকেদেরকে সতর্ক করা হচ্ছে যে দেখো, আমি তোমাকে বলছি যে কিয়ামত সংগঠিত হবে, আমি ফেরেশতার শপথ করে বলছি, আমি কোরআনের শপথ করে বলছি, আমি বাতাসের শপথ করছি, উপকারী বাতাসের শপথ করছি, অপকারী বাতাসের শপথ করছি, মেঘমালা সঞ্চারণশালী বাতাসের শপথ করে বলছি। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়ে মানুষকে বলছেন, কাফেরদের সতর্ক করছেন যে দেখো কিয়ামত সংগঠিত হবে, এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এবং তারপরে আবার আমার দরবারে তোমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অথবা আবার আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে এটা মানুষকে জানিয়ে দিলেন যে ঈমানদারদের ওজর আপত্তির জায়গা নেই। কাফেরদেরকে সতর্ক করা হলো এই আয়াতগুলো দিয়ে সতর্ক করার পর বলা হচ্ছে ইন্নামা তুআদুনা লাওয়াকিহ, ইন্নামা তুআদুনা লাওয়াকিহ, অর্থাৎ
নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা অবশ্যই সংগঠিত হবে, অবশ্যই ইন্নামা, নিশ্চয়তা দেওয়া হচ্ছে, গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে যে অবশ্যই আমি যে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি সেই বিষয়টা অবশ্যই সংগঠিত হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতির কথাটা বলছেন। খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের শপথ নিতে পারেন, শপথ করতে পারেন, কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নামে শপথ করতে পারে না। আকীদা একদম ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট হোক বড় হোক যে কোনো জিনিসের নামে শপথ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের শপথ করেছেন, কখনো সময়ের শপথ করেছেন, কখনো রাতের শপথ করেছেন, কখনো সূর্যের, কখনো চাঁদের, কখনো প্রভাতের, এরকম বিভিন্ন বিষয়ের শপথ করেছেন। এখানেও 5টা বিষয়ের শপথ করা হয়েছে। শপথ করে এখানে বলা হয়েছে কিয়ামত সংগঠন হওয়ার কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে বিষয়ের ইচ্ছা তিনি শপথ করতে পারেন, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয়। মানুষ শপথ করবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে, এছাড়া আর অন্য কোনো নামে নয়, অন্য কারো নামে নয়। এবার শপথ করে বলা যখন হলো যে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, এই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষকে সতর্ক করার জন্য বর্ণনা করছেন যে সেই দিন কী হবে, ফাইজান নজুমু তুমিসাত, সেদিন নক্ষত্রের আলো আর থাকবে না। এই যে আমরা চাঁদ, সূর্য, গ্রহ, পৃথিবী এসবগুলো দেখছি, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় এবং একটা সময় দেখা যাবে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট গতিতে আবর্তন করছে। যখন এই গতি বিচ্ছিন্ন হয়ে যাবে, যখন তাদের মধ্যে আর আকর্ষণ বল থাকবে না, তখন চাঁদ পৃথিবীর উপরে পড়বে, পৃথিবী সূর্যের উপরে পড়বে, মঙ্গল গ্রহ, মানে বুধ, শুক্র, পৃথিবী, যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো একটা আরেকটার সাথে পড়বে এবং সব আলোহীন হয়ে যাবে। যখন এই পৃথিবীটা একেবারে আলোকহীন হয়ে যাবে, তখন এই পৃথিবী একেবারে অন্ধকারময় হয়ে যাবে। এই অন্ধকারময় অবস্থাটাকে বলা হচ্ছে যে যখন আলো নির্বাপিত হবে। এই পৃথিবী যদি আলোহীন হয়ে যায় তাহলে পৃথিবীতে আর মানুষ বেঁচে থাকার কোনো অস্তিত্ব থাকবে না, মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। আর কি হবে, আকাশ বিদীর্ণ হবে, যে সামা ও ফুরিজাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। এই যে আকর্ষণ বলের কথা বলছি, মহাকর্ষ বলটা হচ্ছে এরকম যে মহাবিশ্বে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু একটা আরেকটা বস্তুকে নির্দিষ্ট আকর্ষণ বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মানটা হচ্ছে বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্র স্যার আইজাক নিউটন আবিষ্কার করেছে। যখন আকাশমণ্ডলী ভেঙে যাওয়ার কথা বলা হচ্ছে, এই আকাশমণ্ডলী ভেঙে যাবে কখন? আকাশমণ্ডলী ভেঙে যাবে তখন যখন এই আকর্ষণ বলটা আর থাকবে না, একটা আরেকটার উপরে পড়ে যাবে। এই আকর্ষণ বল থাকবে না কখন? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তখন এই আকর্ষণ বল শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, আদেশ করবেন, অর্ডার করবেন তখন। তাহলে মোদ্দা কথায় যেটা দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলবেন তখনই এই মহাপ্রলয় সংগঠিত হবে। মহাপ্রলয় সংগঠিত হওয়ার পর প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে উঠতে হবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে উঠতে হবে। সেই দিনের শপথ করা হচ্ছে। সেই দিনটা প্রথমত অন্ধকার হলো, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র একটা আরেকটার উপরে ভেঙে পড়ে বিদীর্ণ হয়ে গেল, কারো কোনো অস্তিত্ব থাকবে না। শুধু কি তাই, তারপরে বলা হচ্ছে সেই দিনের ঘটনাগুলো, অহিজাল জিবাল নুসিফাত, সেদিন পর্বতমালা উদ্বেলিত হবে, বিক্ষিপ্ত হবে। পর্বত, এই যে বড় বড় পাহাড় পর্বতগুলো আছে, যেমন আমরা হিমালয় পর্বতের কথা জানি, এর উচ্চতা হচ্ছে 8848 মিটার, অর্থাৎ জমিন থেকে 8848 মিটার পর্যন্ত উঁচু। তো পাহাড়গুলোর বর্ণনায় পাওয়া যায় যে উপরের দিকে যতটা উঁচু, নিচের দিকেও ততটা ওইভাবে গভীরভাবে প্রবেশ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেকের মতো করে পুঁতে দিয়েছেন, পৃথিবীকে যেন নাড়াচাড়া করতে না পারে, পৃথিবী যেন একটা স্থির অবস্থায় অবস্থান করে। তাহলে এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো হবে কি যেমন পশম, তুলা, সামান্য বাতাস থাকলে অথবা না থাকলে আকাশে ভেসে বেড়ায়, এইরকম ধূলিকণা বালিকণায় পরিণত হয়ে যাবে এই পর্বতসমূহ, আর উদ্বেলিত হতে থাকবে। তারপরে বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে মানে যেখানে সেখানে যেদিকে পাবে সেদিকে উড়ে যাওয়ার চেষ্টা করবে, যাবে এই পাহাড়গুলো। তার থেকে সহজ ভাষায় হচ্ছে পাহাড়গুলো ধূলিকণায় বালিকণায় পরিণত হবে। ধূলিকণা বালিকণা যেমন আকাশে ভেসে বেড়ায়, সেই রকম অবস্থা তৈরি হবে। তার এই যে সেই দিনটার কথা বলা হচ্ছে। আর কি হবে সেই দিন? অয়জার রসুল ও উক্কিতাত, এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত হবে। নিরূপিত সময়,
নিরূপিত সময়, যে সময়টা নির্দিষ্ট করা হয়েছে সেই নির্দিষ্ট সময়ে রসুলগণকেও উপস্থিত করা হবে। তাহলে রসুলগণ উপস্থিত হবে, সাথে রসুলদের যে সমস্ত উম্মতরা আছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। সোজা বাংলায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যত নবী এবং রসুল এসছে এবং তাদের যত উম্মত এসছে পৃথিবীতে, সবাইকে সেই দিন উপস্থিত হতে হবে। এই উপস্থিত হওয়ার টাইমটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম। কোনো মানুষ এই নির্দিষ্ট টাইম সম্পর্কে জানে না, কাউকে সেটা জানতে দেওয়া হয়নি, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, না জিবরাইল আলাইহিস সালামকে, কাউকে জানানো হয়নি যে কিয়ামত কখন সংগঠিত হবে। কিয়ামত কখন সংগঠিত হবে এ ব্যাপারে কাউকে স্পষ্ট করে বলে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় করে রেখেছেন। ওই নির্দিষ্ট সময় যখন নির্ধারিত নিরূপিত হবে, উপস্থিত হবে, তখন তাদেরকে মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিআইয়ি ইয়াউমিন উজিলাত, এই সমুদয় স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? এই যে বিষয়গুলো ঘটবে, সংগঠিত হবে, এগুলো তো এখন স্টপ আছে, স্থগিত আছে। এটা স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? সেই দিনটা সম্পর্কে বলা হচ্ছে লিয়াউমিল ফাসল, সেটা হচ্ছে বিচারের দিন। যে দিন সম্পর্কে আমরা জানি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াউমিদ্দিন বিচারের দিন, প্রতিফলের দিন, সেই দিনের কথাটা এখানে বলা হলো ইয়াউমিল ফাসল, সেদিন হচ্ছে বিচারের দিন। এই বিচারের দিন যখন সংগঠিত হবে, সময় যখন চলে আসবে, তখন নবী রসুল এবং তাদের কওম, তাদের জাতি, তাদের উম্মত সবকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, ওঠানো হবে। তারপরে বলা হচ্ছে ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসল, আপনি কি জানেন বিচারের দিন সম্বন্ধে? বিচারের দিনটা কেমন দিন, কোন দিন, এই দিন কি কেমন হবে সেটা সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রশ্ন করছেন, এবং প্রশ্নের ধরনটা দেখেন। আল্লাহ প্রশ্ন করার পর আবার তিনি নিজেই উত্তর দিচ্ছেন। অর্থাৎ এটা বর্ণনার একটা আকর্ষণ বৃদ্ধি করে এই শব্দের মধ্যে দিয়ে। তারপরে বলা হচ্ছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিনটা হবে মহা দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। যারা মিথ্যা আরোপ করতো কিসের? মিথ্যা আরোপ করতো যে কিয়ামত, আখিরাত এসবগুলো কিছু নেই, মৃত্যুর পরে আমাদেরকে আর উঠতে হবে না। নবী এবং রসুলরা যখনই বলতেন যে আমাদের এই জীবন একদিন পরিসমাপ্তি ঘটবে, পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, তারপর আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে, সেই দিন হিসাব নেওয়া হবে, সেই দিন মানুষকে শাস্তি অথবা পুরস্কারের সম্মুখীন হতে হবে, এই বিষয়গুলোকে তারা মিথ্যা মনে করত। যে সমস্ত লোকগুলো এই সব বিষয়গুলোকে মিথ্যা মনে করত, সেই দিন তাদের হবে কি ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুই চরম দুর্ভোগ। এই ওয়াইলুই শব্দের আর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে একটা জাহান্নামের অন্যতম উপত্যকা, জাহান্নামের উপত্যকা ওয়াইলুই, এবং এখানে তাদেরকে দেয়া হবে। এই ব্যাখ্যাও কোনো তাফসীরকারও বলেছেন। তবে সেই দিনটা হবে তাদের জন্য খুব দুর্ভোগের দিন, কষ্টের দিন, জ্বালা যন্ত্রণা, নির্যাতনের দিন। সেই দিনটা হচ্ছে এরকম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা এই মিথ্যা আরোপকারী লোকেদের জন্য প্রচণ্ড দুর্ভোগ সেই দিন আছে। আর কি আছে? আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? খেয়াল করেন, এই যে পূর্ববর্তীদের ধ্বংস করিনি, আমরা পূর্ববর্তী নবী এবং রসুলদের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখব কওমে লুত আলাইহিস সালামের কওমের কাছে হযরত লুত আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তিনি দিন রাত পরিশ্রম মেহনত করে তাদেরকে হেদায়েতের দিকে, একাত্মবাদের দিকে ডেকেছেন। তারা মুখ ফিরিয়ে নিয়েছে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে সেই কওমে লুতকে হালাক করে দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেদেরকে হেদায়েতের দিকে ডেকেছেন, একাত্মবাদের দিকে ডেকেছেন, নবীর কথা অর্থাৎ নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করার জন্য বলেছেন। তারপরে সেই কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, তামাশা করেছে, মজাক করেছে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে মহাপ্লাবন এসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আদ জাতির লোকেরা যারা আদ জাতির লোকেরা আল্লাহ নবী তৎকালীন যিনি এসেছিলেন তার সাথে কী আচরণ করেছিলেন, তা সেই উম্মাদকে, সেই কওমকে ঝড় ঝঞ্ঝা দিয়ে তাদেরকে নাবুদ করে দেওয়া হয়েছে। সামুদ জাতির লোকদেরকেও ঠিক একই রকমভাবে নাফরমানি করার কারণে, নবীদের হেদায়েত গ্রহণ না করার কারণে, নবীদের প্রতি মিথ্যারোপ করার কারণে তাদেরকে হালাক করে দেওয়া হয়েছে। এই রকমভাবে হযরত মূসা আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের যে ফেরাউন বাহিনী ছিল,
যারা অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে, যারা অস্বীকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে, সেই ফেরাউন এবং তার দলবলকে কীভাবে হালাক করে দেওয়া হয়েছে, এখানে তাদের ইতিহাস স্মরণ করার কথা বলা হচ্ছে। আমরা যদি আরও দেখি যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন লোক নিয়ে বদরের যুদ্ধে মুশরিক বাহিনীকে কীভাবে পরাস্ত করেছেন, এটা কি তারই একটা নমুনা নয়? আমরা যদি উহুদের যুদ্ধে দেখি, অল্প সংখ্যক মুসলিম বাহিনী, বিশাল সংখ্যক কুরাইশ বাহিনী বা কুফরি শক্তি, এই বিশাল সংখ্যক কুফরি শক্তি উহুদের ময়দানেও, উহুদের যুদ্ধেও যদিও মুসলমানদের ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, তারপরেও শেষ পর্যন্ত বিজয় লাভ হয়েছে মুসলমানদের। কাফেররা সেখানে প্রকাশ্য বিজয় লাভ করতে পারেনি, তাহলে তাদের প্রকাশ্য পরাজয় ঘটেছে। এই এক্সাম্পলগুলো এখানে তুলে ধরা হচ্ছে যে আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? এই কথার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যেভাবে আদ জাতি, সামুদ জাতি, কওমে লুত, ফেরাউন এবং তার দলবল, সামুদ জাতি, যাদেরকে আমরা এই ধ্বংসপ্রাপ্ত করেছি, যাদের উপরে গজব এসেছে, এখন মক্কার কুরাইশ কাফেররা যারা নবীর উপরে মিথ্যা আরোপ করছে, তাদেরকেও কি আমি এইভাবে হালাক করতে পারবো না? তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যেভাবে পূর্ববর্তী লোকেদেরকে হালাক করেছি, এইভাবে তোমাদেরকেও হালাক করা সম্ভব। সুতরাং খেয়াল করো যে আমি কি আলাম নুহলিকাল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? অতঃপর সুম্মা নুতবিউহুমুল আখিরিন, অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব, পরবর্তীদেরকেও তাদের অনুগামী করব। এই যে তোমাদেরকে আমি সতর্ক করছি, এই সতর্ক করার পর তোমরা যদি না শোনো, তাহলে আমি তোমাদেরকে তাদেরই অনুগামী করব। তাদেরকে যেভাবে ধ্বংস করেছি, আমিও তোমাদেরকে সেইভাবে ধ্বংস করব। তার প্রতিফল আমরা বদরে দেখেছি, তার প্রতিফল আমরা উহুদে দেখেছি। বদরে কাফেরদের পরাজয়, উহুদে কাফেরদের পরাজয় সেই ধারারই, যে ধারা নবীদেরকে অস্বীকার করা, নবীদের সাথে বেয়াদবি করা, নবীদের দেওয়া একাত্মবাদের আহ্বানকে প্রত্যাখ্যান করা, এই কাজগুলো যে সমস্ত জাতির লোকেরা করেছে, তাদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ করেছেন, তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আরেকটা কথা, যে কোনো মানুষ যদি নাফরমানি করার পর দুনিয়াতে শাস্তি নাও পেয়ে থাকে, তাহলে তার জন্যে অবশ্যই অবশ্যম্ভাবী শাস্তি আখিরাতে কিয়ামতের ময়দানে তার জন্যে আছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। একটু আগে যে আয়াতের অংশটা বললাম যে সেই দিন কিয়ামতের দিন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের। এই মিথ্যা আরোপকারীদের জন্য দুনিয়াতে যদি তারা কোনোভাবে পার পেয়েও যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদেরকে কোনোভাবেই ছাড় পাবে না। তারপরে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অপরাধীদের সাথে আমি এরকমই করে থাকি। যারা অপরাধী তাদের সাথে আমি এই আচরণটাই করি। এই আচরণটা করি বলতে যেভাবে আচরণ করা হয়েছে সামুদ, আদ জাতির সাথে, সোয়াইব আলাইহিস সালামের কওমের সাথে, লূত আলাইহিস সালামের কওমের সাথে, ফেরাউন এবং তার দলবলের সাথে যে আচরণ করা হয়েছে, নমরুদের সাথে যে আচরণ করা হয়েছে, নূহ আলাইহিস সালামের কওমের সাথে যে আচরণ করা হয়েছে, সেই রকমই আমি আচরণ করে থাকি এই অপরাধীদের সাথে, যারা আল্লাহকে মানে না, রসুলের দাওয়াত কবুল করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের সাথে আমি এই আচরণ করি। এই আচরণটা শুধু এখানে নয়, এই আচরণটা হচ্ছে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ হবে যারা মিথ্যা আরোপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা মিথ্যা আরোপ করেছে, নবীদের প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, কিয়ামত, জান্নাত, জাহান্নামের প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, মৃত্যু পরবর্তী জীবনের প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, তারা সেই দিন চরম দুর্ভোগের শিকার হবে। আর এই চরম দুর্ভোগটাই হচ্ছে জাহান্নাম। জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা, এখানে কোনো মানুষ যেতে চায় না। এখানে জাহান্নাম হচ্ছে সেইটাই যেখানে শুধু শাস্তি বাড়বে আর সুখ বলে কোনো জিনিস নেই। জাহান্নামে সুখের অভাব, শাস্তির প্রচণ্ডতা আছে, শাস্তি কখনো কমবে না, শাস্তি উত্তরোত্তর বাড়তে থাকবে। এই হচ্ছে সেই জাহান্নাম। সুতরাং তাদের জাহান্নামে যেতে হবে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ। সুতরাং আমরা যারা এতক্ষণ পর্যন্ত শুনছি, জানছি বা বুঝি যে আমাদের এই জীবনটা চিরস্থায়ী নয়, আমাদের এই জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে এবং এই পরিসমাপ্তির পর আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে। এই সুন্দর পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, আকাশ বাতাস নক্ষত্র গ্রহপুঞ্জ কিছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে এবং হাসর সম্পন্ন হবে। হাসরের ময়দানে আমাদের উঠতে হবে। আমরা যারা এই চিন্তাভাবনা করি এবং সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আমরা যেন জীবনযাপন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।